হিসেবে, সাধারণ ছাত্র হিসেবে বাংলাদেশের নাগরিককে এই ধরনের ডাকাতি এবং সন্ত্রাসী কর্মকাণ্ড না থাকে। আমার এক ভুক্তভোগী ভাই মিলমজুর ৯,০০০ টাকা সেদিনই টাকা থেকে নিয়েছে। আজকে আমরা এত দূরে গিয়েছি, এই আমাদের ভুক্তভোগী তার ভ্যান চিন্তা করে তাকে জখম করা হয়। শটটাকে বাদ করে দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ কথা বলেন কথা বলেন। আমাদের অত্র অঞ্চলের যত গ্রাম আছে সব গ্রাম আমি স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আমরা কোন দলগত ভাবে ঘোষিত হয়েছে, আমরা স্বাধীনভাবে কথা বলতে পেরেছি, চলতে পেরেছি, অথচ আমরা আমাদের এই ভাই দাঁড়ান দাঁড়ান, ওদিকে পালাইছেন কেন? আমরা সন্ত্রাস ডাকাতের কাছে জিম্মি হয়ে আছি। নীরব ভূমিকা পালন করছে কেন? শত শত প্রমাণ থাকা সত্ত্বেও প্রশ্নের জবাব কে দিবে? আমরা চাই প্রধান উপদেষ্টা পর্যন্ত পৌঁছে যায় এবং এটি ডাকাত এবং সন্ত্রাস নির্মূল চাই। সন্ত্রাস এবং ডাকাতের কাছে জিম্মি, তাহলে আমরা পুরোটাই মদত দেওয়া হচ্ছে একজন আইন রক্ষক হিসেবে। সাবেকপুর ইউনিয়নের একজন পুলিশ, এই পুলিশ কিভাবে শ্রীপুর থানাতে নিয়োজিত থাকতে পারে? সে সময় তার এই কর্মকাণ্ডে আমাদের এলাকায়, এবং আমি নিজে একজন ভুক্তভোগী, এই ভুক্তভোগী সে সবকিছুই তার এই যতগুলো এই সন্ত্রাসী আছে তার সবটি হচ্ছে তার আত্মীয়, তার ভাইটা, তার ফুফাতো ভাইয়ের ছেলে, এই সবগুলোই করে এবং সে নিয়ন্ত্রণ রাখে। যে ডাকাতগুলো মামলা করছে জনগণকে, সে ডাকাতগুলো আমার আত্মীয়তা হয়, চাচাতো ভাই হয়, কেউ ভাই হয়, হ্যাঁ, তো তারা তাদের উপরে মামলা করেছে, আমি না জানতে ফাঁসি করেছে, সেটা আমি তাদের সামনে বলতে চাই আমি এটা কিছুই জানি না। আমার কাছ থেকে নিয়েছে, আমাকে ভাঙিয়ে দেওয়া যায়নি, আমাকে কেন ফেরত দেয়নি, আমাকে মারা আমাকে হুমকি দেয়। পিটি সাহেবের এই এলাকায় যদি আসিস তাহলে তোকে কোপাবো বা কাটবো, মারধর করবো, আরো কিছু করবো। আমাকে এভাবে করে আমার পকেট থেকে টাকা ছিনতে করে নেয় ১৬,০০০ টাকা। এই এসআই আমাদের বদলে এই আমাদের এই শিবগঞ্জ উপজেলা মানুষ তথা আমার ফিরোজপুর এলাকাবাসী আমরা অতিষ্ঠ হয়ে গেছি। কেন আমার ভাইরা এখানে নিরাপদ নয়? কেন আমার বোনেরা এখানে নিরাপদ নয়? ওরা অনেকে বলতে চায় না, মান সম্মানের ক্ষেত্রে বলতে পারে না। অনেক বোনেরাও এখানে নিরাপদ নয়, তাদের কানের পাশা এবং সোনার চেন অনেকে নিয়ে নিয়েছে। কিন্তু আমরা কি করবো? আমরা তো প্রশাসনকে অবহিত করেছি, কিন্তু আমরা কোনো ফল পাইনি। সম্মানিত এলাকাবাসী এবং সাংবাদিক মিত্র ভাইরা, আপনাদেরকে একটা কথা বলতে চাই, আপনাদের মাধ্যমে একটা কথা বলতে চাই, আমরা এর নিরসনটা, আমরা এটা নির্মূল চাই। এবং কামাল, এই কালাম, এসআই, এই মদতদাতা, এর আমরা একটা ব্যবস্থা আপনাদের মাধ্যমে আমরা করতে চাই। আগামী 7 দিনের বিরুদ্ধে 7 দিনের মধ্যে যদি ওই অপরাধী গ্রেফতার করা না হয় আর এই অভিযোগ যদি থানা থেকে কাটা না হয়, তাহলে আগামী 7 দিনের পরে বৃহত্তর এবং কর্মসূচি ঘোষণার মাধ্যমে দাবি আদায় করে যাবে ইনশাআল্লাহ।